একটা স্ক্রিপ্টে 2500 কোটি টাকা দেওয়ার মতো ফান্ড আমার বাজারে আছে, তাহলে এই ফান্ডগুলো কই? 5200 থেকে 5500 যত ফাস্ট বাড়ছে, সামনের দিনগুলোতে বাড়তে একটু সময় লাগবে। মে ও জুন মাসে বাজেট কেন্দ্রিক যে অস্থিরতা দেখা গিয়েছিল তা খানিকটা কাটিয়ে উঠেছে দেশের পুঁজিবাজার, যার দেখা মেলে গত 2 সপ্তাহের লেনদেনে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির কুরবানি ঈদ পরবর্তী লেনদেন পর্যবেক্ষণে দেখা যায় 11 কার্যদিবসে ডিএসসি এক্স বেড়েছে 380 পয়েন্ট। একই সঙ্গে গড় 400 কোটি টাকার দৈনিক লেনদেন 4 জুলাই ছাড়ায় 700 কোটি টাকার ঘর। সূচক ও লেনদেনের এই ইতিবাচক প্রবণতাকে ভিন্ন ভিন্নভাবে দেখছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। তবে টেকনো ড্রাগস আইপিও রিফান্ডের টাকা বিনিয়োগকারীদের কোর্টে জমা হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। গত এই 2-3 দিন ভলিউম এবং প্রাইস দুটাই বেড়েছে। তার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে সম্ভবত এই নতুন একটা আইপিও টেকনো ড্রাগ, সেখানে প্রায় 2400 কোটি টাকার মতো অ্যাপ্লিকেশন পড়েছিল। তো সেই টাকাগুলো বিনিয়োগকারীদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতেছে, তো তারা হয়তো ইনভেস্টমেন্ট করতেছে। এইটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে যে আপনি পত্রিকায় দেখবেন যে গতকাল বা আজকে আসতেছে যে সরকারি কর্মকর্তারা হচ্ছে এই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবে, এটা নিয়ে অনেকে বক্তব্য দিচ্ছে পজিটিভলি। তো সেখান থেকে হচ্ছে যে মানুষ এই মার্কেটের প্রতি সেন্টিমেন্ট মানুষের বাড়তেছে, পজিটিভ হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই এই ক্যাপিটাল গেইনের জন্য যেই মার্কেট কারেকশনও দরকার ছিল, সেটা আসলে অতিরিক্ত কারেকশন হয়ে গেছে। তো সেখান থেকে কিছু এই আবার মার্কেট একটু উঠবে, এটা স্বাভাবিক। বাজেট রিলেটেড ইস্যুতে সব ফাইনালাইজ হয়ে গেছে, নতুন করে আর কিছু খাওয়াতে পারবে না, এটা তাদের দিক থেকে বন্ধ। সেকেন্ডলি আইপিও রিফান্ডের টাকাটা আসছে, বাজার যুগে আপ না রাখা হয় তাহলে যেই ইস্যুটা তারা বিভিন্ন জায়গা থেকে টাকা অ্যারেঞ্জ করছে, এটার প্রাইস গ্রোথ করবে কীভাবে? এটার প্রাইসটা বাড়াবে, তখন পাবলিকের হাতে একটা পারচেস পাওয়ার থাকবে, ওই শেয়ারটা কেনার মতো উপযোগী একটা অবস্থায় আনতে হবে, কারণ তাদের তো আবার এগুলো ডিস্ট্রিবিউট করে বেরোতে হবে। তাহলে পুরো বিষয়টাই হচ্ছে যারা প্রভাবশালী বিনিয়োগকারী, যাদের হাতে ফান্ড আছে, তাদের নিজস্ব একটা মেকানিজমের আউটপুট এটা। কারণ এটা তো আমরা খোলা চোখে বুঝি, এটার জন্য তো বিশ্লেষক হওয়া লাগে না, এটার জন্য আপনার সার্ভিলেন্স লাগে না। আপনি যেই পরিস্থিতিতে যেখানে টাকাটা তারা দেখাচ্ছে, এই টাকা হঠাৎ করে বাজারে আসছে কোত্থেকে? আর এই টাকা যদি বাজারে থাকেই, তাহলে বাজারে ভলিউম 500 কোটির নিচে যায় কীভাবে? এই টাকাটাই তো রোল হওয়ার কথা ছিল। ধরেন আমি একটা স্ক্রিপ্টে 2500 কোটি টাকা দেওয়ার মতো ফান্ড আমার বাজারে আছে, তাহলে এই ফান্ডগুলো কই? এই ফান্ডগুলো কই যায়? লেনদেন এখানে যাবে কেন? তাই আমি মনে করি বাজারকে নিয়ে আমরা খোলা চোখে যা দেখি, এইটা সার্ভিলেন্সের ওরা দেখে সময় মতো এগুলোর অ্যাকশান নেই। কিন্তু এই ইতিবাচক ধারা অব্যাহত থাকা নিয়ে শঙ্কা রয়েছে বাজার বিশ্লেষকদের মধ্যেও। তারা মনে করেন স্মার্ট বিনিয়োগকারীরা কী ধরনের আচরণ করবেন তার উপর নির্ভর করবে আগামী সপ্তাহের বাজার। 5200 থেকে 5500 যত ফাস্ট বাড়ছে, সামনের দিনগুলোতে বাড়তে একটু সময় লাগবে। কারণ হচ্ছে যে একটা শেয়ারের দাম যখন পড়ে 20 টাকার শেয়ার যখন 10 টাকা আসে, তখন হয়তো আপনি অল্প কটা শেয়ার কিনলেই শেয়ার বাড়ে, কারণ হচ্ছে কোনো সেলার নাই। যারা সেলার ছিল তারা কিন্তু সেল করতে আসবে না, বিকজ তাদের লসে আছে। তো শেয়ারটা যখন বাড়বে, অনেকেই যখন প্রফিটে থাকবে, তখন অনেকেই সেল দিতে আসবে। তখন কিন্তু বাড়তে হলে অনেক ভলিউমে বাড়তে হবে। অল্প সময়ের মধ্যে আমরা খুব পজিটিভ হয়ে যাই, আবার খুব অল্প সময় সবাই খুব নেগেটিভ হয়ে যায়। মানে মাত্র তো নতুন বছর শুরু হলো, জুলাইয়ের 1 তারিখ থেকে যদি আমরা নতুন বছর শুরু করি, তখন তাদের প্ল্যানিংটা কী থাকবে? যেহেতু এখন তো বাজেটে চলে আসছে যে গেইন ট্যাক্স থাকছে, তাহলে এই বছরের প্ল্যানিংটার জন্য কিন্তু তাদের 1 বছর হাতে রয়ে গেল। এমনও হতে পারে তাদের 15%-এর বেশি প্রফিট করে ট্যাক্স ওটা দিয়ে দিচ্ছে বাজার থেকে, আবার হতে পারে লাস্টে যায় অফসেট করে লসে চলে যাচ্ছে। সো তারা কী ধরনের প্ল্যান করবে? মাত্র তো তাদের শুরু হলো, হ্যাঁ। কিন্তু এর মধ্যে যা দেখেছি, যেই সময়টা সবাই প্যানিক হয়ে শেয়ার সেল করলো, সেগুলোর কিন্তু একটা 15-20-25% একটা প্রাইস গ্যাপ হয়ে গেছে। এখন এটাকে যদি তারা বাজারে এখনই মানে সেল দিয়ে বের হয়ে যায়, তাহলে বাজার সাফার করবে। আর যদি তারা মনে করে যে না, আমরা এটাকে নিয়ে বাজার একটু মুভমেন্ট বাড়াবো, মানুষের কনফিডেন্স বিল্ড আপে হেল্প করব, মানুষ অল্টারনেট উৎস হিসাবে এই জায়গায় আসবে, এটা চিন্তা করবো, এগুলো যদি পজিটিভভাবে তারা করে, তাহলে হয়তো বাজারে বেশ কিছুদিন ভালো থাকতে পারে। 10 থেকে 15 লাখ টাকা করে আইপিও আবেদনের সুযোগ দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি করা হচ্ছে বলে মনে করেন এই বিশ্লেষক। আনপ্ল্যান্ড ওয়েতে এই ধরনের 15 লাখ 10 লাখের আইপিও বন্ধ করতে হবে, কারণ এটা একটা গোষ্ঠী পেয়ে যাচ্ছে, এটা ক্লিয়ারলি বোঝা যায়।